আমরা কেমন এমপি চাই। আমি এবছর চাইছিলাম আমি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশে কমপক্ষে 100 এমপি তরুণ হোক। তরুণ হিসেবে আমার যতটুকু চাওয়া এবং আমি সামগ্রিক যতটুকু দেখেছি যে আপনার এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু তরুণদের সমস্ত দল অংশগ্রহণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল তরুণরা। আপনার একটা দেশ পরিবর্তন করার জন্য, একটা সমাজ পরিবর্তন করার জন্য, একটা শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য তরুণদের ভূমিকা সবসময় অপরিসীম ছিল। আমি তরুণ হিসেবে আমি চাই যে এমন ব্যক্তি সারা বাংলাদেশেই নির্বাচিত হোক বা জনপ্রতিনিধি হিসেবে যাক, যারা তরুণদের পালস বুঝে, যারা তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী। কারণ আপনি যারা বৃদ্ধ বা যারা জুনিয়র বা ছোট, এদের দিয়ে কিন্তু আপনি খুব একটা কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনি প্রতিটা অঙ্গনে আপনি যদি দুর্নীতিমুক্ত করতে চান, আপনি যদি শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চান, আপনি যদি মাদক ব্যবস্থার পরিবর্তন করেন, সব কিছুতেই তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তরুণদেরকে অগ্রাধিকার অবশ্যই দেওয়া উচিত। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপে, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলা এবং প্রতিটা এমপি যেন তরুণদেরকে সামনে দেওয়ার জন্য যত ধরনের পরিকল্পনা করার দরকার এবং সেটা যেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলবো না, আমি বলবো যে সাতটা সময় এবং বিএনপি জন্মলগ্ন থেকে এবং যে পরিমাণ অত্যাচার 17 বছর ধরে আপনাদের উপর দিয়ে হয়েছে সেটা অপরিবর্তিত। এখানে এসেছি, এরপরে আমি কয়েকটা বাড়িতে গেলাম, আমাদের সাবেক সভাপতি হারুন তালুকদার বাড়িতে গেলাম, আমাদের ডাক্তার ওর নাম কি আসাদের বাড়িতে গেলাম, তারপরে আরেকজনের বাড়িতে আমি যাবো আবার। তো রাস্তা নাই, গাড়ি যায় না, ভ্যান গাড়িতে চড়ে গেলাম। অনেক আমার মা বোনরা, এরকম মা বোনরা এখানে এরকম অনেক আমাদের বোনরা দাঁড়িয়ে আসছে যে আপা রাস্তা নাই, রাস্তা করে দিতে হবে। তো এখন আলগাদিয়ার কথা মনে আছে না আপনাদের? 96-তে আপনারা এই আলগাদিয়ার মানুষ বাই ইলেকশন যখন বন্ধ হয়ে গেল, আলগাদিয়ার মানুষ নৌকার ব্যাচ লাগায় ধানের শীষে ভোট দিয়েছিলেন। আমি তখন আসছিলাম, আমি আর আমার মা ওই অনেক ঘুরছিলাম তখন।
আমার জীবনের প্রথম এবার ভোট দিতে পারতেছি, যার কারণে আমি খুবই আনন্দিত। এমন একজন ব্যক্তিকে এই ফরিদপুর 2 আসনে চাই এবং জীবনের প্রথম ভোটটা তাকেই দিতে চাই, যে আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করবে। যে আমাদের যে অনেক যুব সমাজ আছে যারা অনেক মানে পড়াশোনার পর হচ্ছে বেকার, চাকরি নাই, যে আমাদের এই যুব সমাজকে কর্মের ব্যবস্থা করে দেবে। এবং বিশেষ করে এই ফরিদপুর 2 আসন নগরকান্দা সালতায় মানে মাদকের যে একটি ব্যবস্থা, এই মাদকটা একবারে নিষ্কাশন করে দিতে পারবে এমন একজন ব্যক্তি। এবং আমাদের নগরকান্দা সালতায় মানে অনেক গরিব দুঃখী ব্যক্তি আছে এবং উন্নয়ন অনেকেই কম হয়েছে এই যে এই নগরকান্দা সালতারে, এবং মডেল 2টা উপজেলা হিসেবে আমাদের উপহার দিতে পারবে এমন একজন ব্যক্তিকে আমরা এবার নির্বাচিত করব ইনশাল্লাহ। করে আমরা আগামী দিনে যদি আপনারা হচ্ছেন আমার আব্বার লোক, আপনারা হচ্ছেন আমাদের ঘরের লোক, পরিবারের লোক। আপনারা শুধু এই আপনার কেন্দ্র না, আপনার বাকি যতগুলো কেন্দ্র আছে সব ক্ষেত্রে আপনাদের দেখতে যেখানে আছে আপনাদের বলতে হবে, দেখতে হবে। কারণ এখন সুযোগ হয়েছে, আপনারা যারা আমাদের কাছের লোক, আমার আপনার কাছের লোক, এই যে অত্যাচার, এই যে এখনো সিরাজ উনি জেল থেকে বেরোতে পারেন না, এই জেলের মধ্যে থেকে এর চেয়ে মানে দুঃখজনক, এর চেয়ে একটার জন্য ঘটনা তো হতে পারে না। সেই ঘটনাও আপনাদের পরিবারের সাথে ঘটছে। মানুষ বলে এখানে নাকি নৌকার ভোট বেশি, আওয়ামী লীগের ভোট বেশি। যদিও আমার বাবা কে ওবায়দুর রহমান সাহেব কখনো ধানের শীষ নৌকা দেখে নাই। উনি যখন এমপি মন্ত্রী ছিল, উনি লস্করদের জন্য যা করছে 1400 ইউনিয়নের জন্য তাই করছে, কালমা ইউনিয়নের জন্য যা করছে 1400 ইউনিয়নের জন্য তাই করছে। উনি কিন্তু 1400 ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের মানুষকে বুকে তুলে নিচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, ধর্ম বর্ণ উনি দেখে নাই, দল মত উনি দেখে নাই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, এটা উনি দেখে নাই। উনি সবাইকে বুকে তুলে দিচ্ছে, কারণ একটাই পরিচয় ছিল তার কাছে, সেটা হচ্ছে 1400 মানুষ, নগরকান্দার মানুষ।
জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বিগত নির্বাচনগুলোতে আসলে আমরা সেভাবে ইচ্ছা মতো ভোট দিতে পারিনি। কোনো সময় আসলে যে ব্যর্থ হয়ে ফিরে আসছি। তো এই নির্বাচনে আমার বিশ্বাস যে আমি ভোট দিতে পারবো। আমরা চাই ভালো প্রার্থী, ভালো যে সে তারে দিব আমরা। নগরকান্দা সালতা বাসীর পক্ষ থেকে সৎ, নিরপেক্ষ এবং দেশ এবং এলাকার জন্য কাজ করবে এরকম প্রার্থী চাচ্ছি। 2026-এর জাতীয় নির্বাচন মোটামুটি ভোটের প্রচারণায় ব্যস্ত এলাকার লোকজন সব। আমাদের চার দোকানি কেন্দ্রবিন্দু এই নির্বাচনে আলোচনায়, তাই সবারই একই মতামত, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, দেশ ভালো থাকবে এবং যে সুখে দুঃখে আমাদের পাশে থাকে, আমরা সবাই তারই ভোট দেবো, এরকম প্রার্থী নির্বাচন করব। আগে কখনো ভোট দিইনি, এবার আমি ভোট দেব। সমাজের উন্নয়নমূলক যারা কাজ করবে আমি তাদেরকে ভোট দেব। বিগত স্বৈরাচার শাসকের আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং সুস্থ সুন্দর নির্বাচন হবে এটা আশা ব্যক্ত করছি। এবং আমি একজন ভোটার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব শামা ওয়াহিদ ইসলামকে ধারে শীষ মার্কায় ভোট দিব। আপনাদের সকলের প্রয়াসে যে আমার হয়তো মা বোনরা আসছে, মুরব্বীরা আছেন, সকলের দোয়ায়, সকলের চেষ্টায়, সকলের কাজের ফলে যদি আমরা 12 তারিখে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এই সকল যে আমাদের পরিবারে, আপনার পরিবারের উপরে এবং আপনার পরিবারের মতো আরও যাদের উপর অত্যাচার হয়েছে, সবাই মিলে আমরা একটা ভালো আমরা প্রতিহিংসার মধ্যে যেতে চাই। কারণ কি, আমার আব্বা কখনো প্রতিহিংসা করে নাই, আমার আব্বা কখনো দলমত দেখে নাই, আমার আব্বা কখনো হিংসাত্মকভাবে আরেকজনকে ক্ষতি করবে সেটা উনি কখনো করে নাই। অন্য দল করছে, অন্য মত করছে, তাদেরকে বরঞ্চ আগে তাদের কাজ করে দিচ্ছে, তাদেরকে কাছে কাছে উনি এরকমই বড় মনে মানুষ। আমরা যেটা ওনার সন্তান হিসেবে আমি আপনাদের কথা দিতে পারি, ভবিষ্যতে আপনাদের দেখভাল করার দায়িত্ব আমার। এবং আমার এখানে যারা ভাইরা আছে, মুরব্বীরা আছে, তারা যেন ভালো থাকে, আমার কাকি যেন ভালো থাকে, আমার বোনরা যেন ভালো থাকে, কীভাবে আপনাদের ভালো করা যায় সেই সব আমার সাথে সরাসরি সংযোগ রাখবেন, কারো মাধ্যমে আসতে হবে, আমার সাথে সংযোগ রাখবেন। আমি কীভাবে আপনাদের উন্নয়ন করা যায়, অত্র এলাকার এই গ্রামের উন্নয়ন করা যায়, 1400 ইউনিয়নের উন্নয়ন করা যায়, সেটাই হবে আমার। আমরা ভালো একজন প্রার্থী পাইছি, সালতা নগরকান্দার রিঙ্কু ম্যাডাম, তাকে পাইছি। তার বাপের অনেক অনুদান আছে এবং আমরা তারে বিজয়ের মালা গলায় দিয়ে সংসদে পাঠাইতে পারি, তবে আমরা এই সালতা নগরকান্দার মানুষ খুব ভালো থাকতে পারবো এবং উন্নতি হবে। এখন 17 বছর ধরে একটা দল থাকলো, আর আমার ভাইরা, আমার বোনরা, আমার মুরব্বীরা যদি রাস্তায় চলাচল করতে না পারে, তাহলে এই মাটির সন্তান হিসেবে তা আমিও লজ্জা বোধ করি, এই মাটির মেয়ে, এই এলাকার মেয়ে হিসেবে আমিও লজ্জা বোধ করি। শুধু ইনশাল্লাহ আমি বলতে চাই, নির্বাচনে আমরা আসি না আসি সেটা পরের ব্যাপার। আমি ভোট চাইতে আসি নাই, দোয়া চাইতে আসছি। কিন্তু এই রাস্তা 2026 সালে এই রাস্তা হতেই হবে। কারণ নগরকান্দা, সালতা, ফরিদপুরের আমাদের যারা ভাই বোনরা, ছাত্র সমাজ, যুব সমাজ, মেয়েরা আছে, তারা তো বিশ্ব জয় করতেছে, তারা বিদেশে পড়াশোনা করতেছে, তারা হিমালয় পর্বত জয় করতেছে। তা আমার এখানে রাস্তা যদি না থাকে, তাহলে আমাদের ভাই বোনদের কষ্ট হয়, তাদের স্কুলে যেতে, মাদ্রাসায় যেতে, কলেজে যেতে কষ্ট হয়। আজকে দইসারা মাদ্রাসার মাঠে আপনারা যেই শোক সভার আয়োজন করছেন, এই সভায় আমি বললাম আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আসছি, কোনো নেত্রী হিসেবে, প্রার্থী হিসেবে আসি নাই। আমি আপনাদের সন্তান হিসেবে, বোন হিসেবে মজা করলাম। আমি যদি বাইচা থাকি, দইসারার এই রাস্তা হবে ইনশাআল্লাহ।
বলতেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। আমরা প্রত্যেককে আমাদের 31 দফায় আপনারা দেখবেন আছে জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তারেক রহমান সাহেব এক রেইনবো নেশনের কথা বলেছেন। রেইনবো নেশনের বাংলা করলে হয় রংধনু রাষ্ট্র। তার মানে আমাদের এত বর্ণের মানুষ, এত রঙের মানুষ, এত ধর্মের মানুষ, এত মতের মানুষ, এই সকল মানুষ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে নিরাপদ। আর কোন দলের মধ্যে এই এত রকমের মানুষ নিরাপদ না। এত আলেম ওলামারা আছেন, এত মাদ্রাসা আছেন। আমার জন্মের পর থেকে আমি দেখছি আমার বাবার কাছে যেই মাদ্রাসায় আলেম ওলামারা ওনারা গেছেন, সম্মানিত ব্যক্তি ওনারা গেছেন, আমার আব্বা সেই মাদ্রাসার জন্য তার সামর্থ্য অনুযায়ী সে যাই করছে মাদ্রাসার জন্য উনি মসজিদের জন্য উনি করছে। আমি গত 15, 17, 18 বছরে আমি বহু মাদ্রাসায় গেছি, মাদ্রাসা হিসেবে চেষ্টা করছি আমার আব্বার কাজগুলা করে যাওয়ার জন্যে। আমাদের যে মন্দিরগুলো আছে, উপাসনালয়গুলো আছে, সেগুলো যেন সংস্কার হয় সেগুলো কিন্তু আমার আব্বা করছে, কোনো ভেদাভেদ দেখে নাই। আজকে আমাদের সেই নগরকান্দায় ফিরে যেতে হবে, সেই নগরকান্দায় কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো খুনাখুনি থাকবে না, কোনো মিথ্যা মামলা থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নগরকান্দার উন্নয়ন করব, 1400টি ইউনিয়নের উন্নয়ন করব। এই 1400টি ইউনিয়ন একটা বিশাল বড় ইউনিয়ন, এতগুলা গ্রাম, আমাদের এত মানুষ এখানে বসবাস করে, কিন্তু উন্নয়ন কি এরকম ভাবে হয়েছে? নিজের বুকে হাত দিয়ে বলেন, উন্নয়ন হয়েছে? কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের ভাইরা বোনরা এখানে পড়াশোনা করে শেষ করে এখানে তারা চাকরি করে নিজেদের পরিবারের সাথে থাকতে পারবে। কৃষকদের কথা ভাবতে হবে। আপনারা ইতিমধ্যে সবাই এখানে অনেক মা বোনরা আসছে, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি তো করবই, আমি তো আপনাদের মেয়ে, আমার দায়িত্ব করা আমি করবই। আমারে বহু ষড়যন্ত্র হয়েছে আমারে আপনাদের থেকে আলাদা করার। আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাদের থেকে আলাদা করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ রিঙ্কুকে 1400টি নগরকান্দা সাধারণ মানুষের থেকে আলাদা করতে পারবে না।
নগরকান্দার মাটিতে চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দখলবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, করতে দিব না। যদি এটার জন্য আমার ক্ষতি হয়, আমার কেউ মেরে ফেললে মেরে ফেলবে, কিন্তু আমার যতদিন আল্লাহ তাআলা হায়াত দিছে আমি নগরকান্দার মাটিতে দুর্নীতি হইতে দিব না। আমি তাদেরকে বলবো, আসুন আমরা একসাথে কাজ করি, একসাথে কাজ করে সব হানাহানি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চত্বরশক্তির জন্য কাজ করি, নগরকান্দার জন্য কাজ করি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।